শুভ সকাল বন্ধুরা। এই যে আমি সকালবেলায় মেয়ে জামা গোছাচ্ছি, এই যে। তারপরে এবার রান্নাঘরে যাব, রান্নাঘরটা পরিষ্কার করব, মেয়ের জামাটা গুছিয়ে নিই, তারপরে খাবার বানাবো। তো আমি আজকে সকালবেলা ভেবেছি প্রেসার কুকারে ভাত করব, কারণ হচ্ছে সকালবেলা তোমাদের দাদাভাই একটু কানলায় যাবে, বললো আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব, তো আমাদের সঙ্গে ও ভাত খাবে বলেছে। দিয়ে আমি দুপুরবেলা আবার ভাত করব আর চিকেন করব। আর তোমাদের দাদাভাই মাংস, মাছ, ডিম ওইসব উনি খান না। এবার যেহেতু ছেলে মেয়ে শখ হয়েছে আমি একটু বানাবো, তো আমি সব কাজ গুছিয়ে, ছেলে পড়ে টিয়ে বাড়ি আসবে, চিকেন আনবে, তারপরে আমি চিকেনটা বানাবো। চলো আবার পরে কথা হবে, আমি কাজগুলো করে নিই। এই যে বড় খুকু এসছে আমাদের বাড়ি, মাসির কোলে চেপে পড়েছে। অনেক দিন আসেনি, আজকে স্কুল ছুটি আছে বলে আজকে এসেছে। ওর বাবা দিয়ে গেল আমাদের বাড়ি। ও বলছে 20 তারিখ পর্যন্ত ওদের স্কুল ছুটি। তাহলে কতদিন থাকবি? কেন? রাত্রিবেলা পর্যন্ত থাকবে, তারপরে চলে যাবে। থাকবে না কেন? হ্যাঁ, অনেক দিন আসেনি, বুঝছো? আমি না মশারি ভালো করে ভাঁজ করতে পারি না, সেই জন্য মশারিগুলো আমি এরকম শোকেসের ভিতরে রেখে দিই। মশারি আমি ঠিকঠাক ভাঁজ করতে পারি না, তো ওইভাবে আমি কেমন একটা লাগে বাইরে রাখলে দেখতে, তো এই জন্য ভিতরে এরকম করে রেখে দিই, দিয়ে গেটটা বন্ধ করে দিই, ব্যাস শোকেসেই রেখে দিই। যে বালিশগুলো এখানে এইভাবে রেখে দিচ্ছি। দেখো গামছা নিয়ে কি করবে, গামছা নিয়ে আমার সারাক্ষণ না চেয়ারগুলো ওরম ছড়ানোই থাকে। মেয়ে আমি গুছাবো তো মেয়ে বারবার টেনে টেনে এদিক ওদিক করে, কত সরাবো। সকালবেলা গুছিয়ে রাখবো, ওর এদিক ওদিক করে দেবে। এই যে গামছা নিয়েছে, এই যে দেখো গামছা নিয়ে নাচ করছে। তাহলে গামছা রেখে দাও, তাহলে গামছা না লাগলে রেখে দাও, এমনিই নাচো। দেখো নাচতে নাচতে বন্ধ করে দিল। চলে গেল কোথায়? আমার ছাদের ওপরেই আমি শিলনোড়া রেখে দিয়েছি, মাংস হবে বলে মশলাটা একটু করে নিচ্ছি, মাংসর মশলা। শিলটা অনেক দিন কাটতো, একটু মশলা করতে সময় লাগে, কুটালে ভালো হয়। শিলটা একটু টাইম লাগে মশলা করতে, অনেকবার ঘষে ঘষে তারপরে ঠিক আছে। এ ওরম করিস না। যে আমার একটা উনুনে ভাত হচ্ছে, ভাত ফুটে গেছে, আর এই যে এই উনুনটায় মাংস হচ্ছে, আলু ভাজছি, এই কটা আলু ভাজা হয়ে গেছে। এই যে চিকেন হবে, এখানে ঢাকা দেওয়া আছে, সবজি ফবজি সব কেটে নিয়ে চলে, আর কাঠগুলো একটু ভিজে ভিজে আছে বলে এই যে পাটকাঠিগুলো নিয়ে বসেছি। ভাত হয়েই এসছে, ভাতটা এবার নামিয়ে নেব,
আর মাংসটা করব। আজকে কাঠে শুধু ভাত আর মাংসটাই করছি, আর কিছু করব না। চলো আবার পরে কথা হবে। যে সর্ষে গাছ মেশিনে ঠেঙিয়েছিল, ওই জন্য আগুন ধরিয়ে দিয়েছে ওই জমিটায়, ধোঁয়া হচ্ছে। ওই যে দেখো বাস যাচ্ছে। এই যে আমাদের ছাদ থেকে এই যে মন্দিরটা দেখা যায়, এটা হচ্ছে বাজরংবলীর মন্দির, দেখা যায় ছাদ থেকে। ওই যে মন্দির ওটা। হ্যাঁ গো, কাঠগুলো রোদে দিয়ে দিয়েছি। আজকে জামা কাপড় অল্পই আছে, ওই যে সব জামা কাপড়। কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে মেয়েকে কাঁথা গায়ে দিয়েছিলাম, কাঁথাটা একটু রোদে দিয়ে দিয়েছি। ওই দেখো কোথায় চলে গেছে আমাদের বাড়ির ছোট্ট কুটুম। এই দেখো দেখো, ওরে বাপরে কলে, দেখ দেখ দেখ, খুব ঘটঘটি তো। বাপরে বাবা, এই যে দেখো বুনুর সঙ্গে খেলা করছে। ওই যে মোহনার বোন এসেছে, দেখো দেখো দেখো, সব ঘটঘটি আমার ছড়িয়ে দেবে। দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, ও বাবা ঘটঘটি দেখো। খুলতে পারবে ওটা? তুমি খুলতে পারবে? তাহলে খোলো দেখি কত গায়ের জোর আছে তোমার। একবার বাবা দেখো, বোন দেখো, চিকেন খেতে ভালোবাসে নাকি? মাছটা খেতে বেশি ভালোবাসে, মাংসটা ওর বাবা দিতে চায় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুরগির মাংস দিতে মানা করে। হ্যাঁ যে ওই জন্য না আমি ও বাবা অল্প একটু দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখো দেখো, একবার এদিক একবার ওদিক, ওর মা খাওয়াচ্ছে কত কষ্ট করে। ফিনিশ বলবে এসছে, একবার এদিক আর ওদিক করছে। আর ওই যে বোনের পিছু পিছু দিদি ঘুরছে, দিদি ঘুরছে। একবার নিয়ে নাও।